হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজকে সকালে আমি কিন্তু কিচেন থেকে ভিডিওটা শুরু করছি, আর এই সময়ে কিন্তু সকালের নাস্তা বানানো হচ্ছিল। তো আজকে কিন্তু আমি আমার ছেলের জন্য একটুখানি পাস্তা বানিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি কতটুকুই, মানে অল্প একটুখানি ওর মতনই বানিয়ে দিচ্ছি। আর ও তো খুব খুশি হয়ে গেছে শুনে যে আজকে তার জন্যে পাস্তা বানানো হচ্ছে। একদমই সাদামাটাভাবে কিন্তু আমি এই পাস্তাটা বানিয়ে নিয়েছি, তারপরে নিয়ে চলে আসলাম ছেলের কাছে। তো ছেলে বসে বসে এটা খেতে লাগবে, তার মাঝখানে কিন্তু আমি সবজি টবজিগুলো কাটাকুটি করে নেব রান্না করার জন্যে। আর এটা দেখা মাত্রই আমার ছেলে তো সঙ্গে সঙ্গে একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো দেখো কি সুন্দরভাবে একা একা তুলে তুলেই কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করেছে। মানে এসবগুলো দাও, একেবারে মন ভরে খাওয়া শুরু করবে, কোনো রকম কোনো ডিস্টার্ব করবে না। কিন্তু এমনি ভাত তরকারি খেতে একটুখানি সমস্যা, এই সব খাবারে কিন্তু কোনো সমস্যা নেই। তো ওর পছন্দসই খাবার, তো ও কিন্তু নিজে নিজেই খেয়ে নেবে, আমাকে এখানে বসতে হবে না। তো ও এখানে খেতে থাকুক, আমি চলে আসি রান্নাঘরে রান্নার দিকে। তো কি বলো তো, অল্প একটুখানি উচ্ছে ছিল আর একটা মাত্র বেগুন ছিল। তো তাই দিয়ে একটুখানি আলু দিয়ে শুক্তো করব ভেবেছিলাম। আমি বলছি শুক্তোটাও যদি ঝোল ঝোল করি, ওদিকে মাছের তরকারিও হবে, তাহলে এটাও ঝোল ওটাও ঝোল, দুই রকম ঝোলের তরকারি হয়ে যাচ্ছে। যে কারণে এটা একটু ভাজা ভাজা করলাম, আর ভাজা ভাজা তো খেতেও ভালো লাগে। তো এটা একটু শুক্তো টাইপের ওই ভাজাই হয়ে গেল, তাছাড়া একটা ঝোলের তরকারি হবে। তো এই দুই রকম দিয়ে কিন্তু দুপুরের লাঞ্চটা হয়ে যাবে আমাদের। আর এখানে কিন্তু ভাজাটা আমার প্রায় হয়েই গেছে। আর আমি কি করি বলো তো, উচ্ছেটা একটু প্রথমেই ভেজে নিয়েছিলাম, না হলে সবগুলো একসাথে দিলে না অনেকটা পরিমাণে তিতো হয়ে যায়। তো আগে একটুখানি উচ্ছেটা ডিপ ফ্রাই করে নিলে কোনো রকম সমস্যা হয় না, অল্প একটুখানিই কিন্তু তিতো হয়। তো তারপর কিন্তু এই যে দেখো, ধৃতাংশ আমাকে টেনে টেনে আজকে আবারও দোকানে নিয়ে গেছে। আর দোকানে নিয়ে এই যে কুরকুরা কিনে এনেছে, তার সঙ্গে একটা ললিপপ কিনে এনেছে। আর এটা কিনে আনার পিছনে কিন্তু একটা স্টোরি আছে, চলো তোমাদের সাথে এবার শেয়ার করি যে কি কারণে ও আমাকে টেনে টেনে দোকানে নিয়ে গেল আর এরকম খাবার নিয়ে চলে আসলো। আসলে নিচ থেকে যদি আমার সাথে কেউ কথা বলে না, তাহলে হবেই না। মানে নিচ থেকে কেউ আওয়াজ করলো মানে হয় নিচ থেকে কাউকে উপরে আসতে হবে, না হলে আমাকে নিচে যেতে হবে। এই কারণে ওর এরকম দস্যিপনা শুরু হয়ে যায়, আর আমাকে নিয়ে দৌড়ে দোকানে চলে যায়। তোমাদেরকে বলেছিলাম না, আন্টি দুটো শাড়ি কিনেছে আমার জন্য আর আমার ননদের জন্যে। তো সেটা কিন্তু দেওয়ার জন্যে আমাকে ডেকেছিল। আসলে শাড়িটা এনে সে নিজের কাছে রেখেছিল, কারণ তার সাথে আরও অনেক জিনিসপত্র দেওয়ার ছিল। এই যে দেখো 501 টাকা দিয়েছে, সেই সঙ্গে টিপ, রুমাল, তারপরে চিরুনি, চুড়ি, আলতা, সিঁদুর, নেল পলিশ, এইরকম সমস্ত জিনিসপত্র তাদের ওদিকে দেয়। যে কারণে সে কিন্তু এরকম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপরে আমাকে আজকে দিয়েছে। আর ওই যে আমি নিচে গেলাম আন্টি ডাকলো বলে, আর আমার ছেলেও কিন্তু আমার সাথে গিয়েছে। গিয়ে তার তো একেবারে পা উঠছে না সেখান থেকে ঘরে আসার জন্যে। আমি তাকে নিচে দাঁড় করিয়ে ঘর থেকে আবার টাকা নিয়ে গিয়ে তারপরে খাবার দিয়ে ঘরে এনেছি। ভাবো কাণ্ডখানা। ঘরে এসে তো রান্না বসিয়ে দিয়েছিলাম, তারপরে আবার ধৃতাংশুর পাপা ফোন করেছিল এখান থেকে ঘড়ি পছন্দ করার জন্যে। তো আজকে কিন্তু রান্না করা হচ্ছে এই ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে মাছ, কারণ কতদিন মাছ আনা হয়েছিল সেখান থেকে আমি কয়েকটা পিস ভেজে রেখে দিয়েছিলাম। সেটাই কিন্তু এবারে ফুলকপি আলু দিয়ে রান্না করছি। আর শীতকাল মানে ফুলকপি দিয়ে মাছের তরকারি হবে না, সেটা কি হয়? শীতকাল কিন্তু অনেকটাই ভালো, বলো কত ভ্যারাইটিস সবজি পাওয়া যায়। তো এখানে কিন্তু রান্নাটা আমার প্রায় শেষের পথে। আর এই তরকারিটা রান্না করার আগেই কিন্তু আমি ছাদে গিয়ে সমস্ত জামা কাপড় যা ছিল সব কিছু মেলে চলে এসেছি। মোটামুটি ঘরে ওই একটা তরকারি রান্না করে আমি ছাদে চলে যাই কাপড় মেলার জন্যে, না হলে যেদিন সময় থাকে সেদিন একসাথে দুটো তরকারি রান্না করে যাই। আর তারপরে কিন্তু একেবারে স্নান পূজা সেরে তারপরে এই যে ধৃতাংশুকে খাওয়ানোর জন্য এই প্লেটের ভিতরে খাবার নিয়ে তোমাদের সামনে এসে হাজির হলাম। তো এই যে ধৃতাংশুকে কিন্তু এবারে আমি খাইয়ে নেব, আর ওর পাপা এখনো এসে পৌঁছায়নি, তো যে কারণে কিন্তু একটু ভালোভাবে খাওয়াতে পারবো। আর ওর পাপা যেই ঘরের ভিতরে পা রাখবে অমনি ও ভাত ছেড়ে দেবে, মানে আর কিছুতেই খাবে না, ওই যতটুকু যা খাবার নিয়ে আসবে সেটা নিয়ে পড়ে থাকবে। আর তাকে বলে কয়েও কিছুতেই খাওয়ানো যাবে না। আর এখন কয়েকদিন ধরে এমন বায়না শুরু করেছে, মানে ওর খাওয়া হয়ে গেল, ওর বাবা যে খাবারটা আনলো সেটাও খাওয়া হয়ে গেল, তারপরে আর কিছুতেই ঘরে বসবে না, এত জ্বালাতন করবে। বাইরে এক
চক্কর তাকে ঘুরিয়ে আনতেই হবে। সে ওর বাবাকে ভাত খেতে দেবে না, আমাকে ভাত খেতে দেবে না, ওকে নিয়ে সঙ্গে সঙ্গে বাইরে যেতে হবে। ভাবো কি ধরনের দুষ্টুমিটাই না করে। তো তারপর কিন্তু ধৃতাংশুর পাপা ঘরে চলে এসেছিল, আর ছেলে তো আমার লজ্জায় একেবারে লাল হয়ে গেছে। দেখো কেমনভাবে চোখগুলো ঢেকে রেখেছে। আসলে ও কিন্তু এরকমই করতে থাকে, মানে জানে ও চোখটা বন্ধ করবে, ওর হাতে এসে খাবারটা দিয়ে দিতে হবে, যে কারণে কিন্তু ও 2 হাত দিয়ে চোখটা একেবারে বন্ধ করে দিয়েছিল। আর ওর পাপা ঝটপট তাকে জুসটা দিয়ে দিয়েছে, আর সেটা পেয়ে সে তো খাওয়া দাওয়া ভুলে মহা খুশি হয়ে সেই জুসটা নিয়েই পড়ে থাকলো। আর জুসটা শেষ হতে হতেই কিন্তু তার বায়না শুরু হবে যে চলো আমাকে নিয়ে বাইরে চলো, তোমাদের খাওয়া হোক স্নান হোক সেটা জেনে আমার কোনো লাভ নেই, আমার কাজগুলো সব ঠিকঠাক হয়ে গেলেই হলো, যে কারণে এরকম দোষীপনা করতে থাকছে সে। তারপর কিন্তু একেবারে ছেলেকে নিয়ে এসেছি সন্ধ্যের সময়টাতে। সন্ধ্যে তাও প্রায় 7:30 পৌনে 8টার মতো বেজে গেছে। ওই টাইমটাতে দেখো ছেলে আমার গোল্লা পাকাচ্ছে। এখানে গোলটা দেওয়া এখন মোটামুটি শিখেই গেছে খুব ভালোভাবে। আসলে কি হয়েছে বলো তো, ওর পাপা মানে ব্যাগগুলো বাড়িতে যাওয়া হবে সেই ব্যাগগুলো পরিষ্কার করছিল। আমি লাগেজগুলো খালি করে দিয়েছি, সেগুলো সে পরিষ্কার করে নিচ্ছিল। আর আমার ছেলে কাজ করতে দেবে, সে লাগেজের উপরেই উঠে বসে আছে, সেগুলো ধরে ধরে এদিক থেকে ওদিক নিয়ে যাচ্ছে, টেনে টেনে ফেলে দিচ্ছে, যে কারণে আমি কিন্তু ছেলেকে নিয়ে এরকম খাতা পেন্সিল নিয়ে বসেছি, আর আমি ওকে গোল্লা দেওয়ার প্র্যাকটিস করছি। তো বেশ সুন্দর সুন্দর কিন্তু এখানে গোল্লা পাকাচ্ছে। তো সেটাই ও গোল গোল করছে আর আমাকে বলছে মা কেমন সুন্দর হচ্ছে। আমি বলছি খুব সুন্দর হচ্ছে। তাহলে বলছে তাহলে একটু হাততালি দাও, যে কারণে আমি একটু হাততালিও দিয়ে দিচ্ছিলাম। তো আমি কিন্তু ছেলেকে নিয়ে এভাবে এখানে ব্যস্ত ছিলাম, আর ওর বাবা কিন্তু ওই ফাঁকে কাজবাজগুলো সব সেরে নিচ্ছিল। মানে ছেলেকে একজন দেখতে হবে, বাকি একজনকে কিন্তু আলাদা কাজবাজ করতে হবে। তো তারপরে এই যে ঘড়িটা বার করা হয়েছে, এটা আসলে আমাদের নন্দায়ের জন্য কেনা হয়েছে, তাকে ছবি পাঠানো হয়েছিল। এবার সে যেটা পছন্দ করেছে তার জন্য কিন্তু সেটাই কেনা হয়েছে। তো আজকে দুপুরের অনেক তরকারি কিন্তু বেশি ছিল, যে কারণে আমি শুধুমাত্র একটুখানি রুটি বানিয়ে নিয়েছিলাম। তারপরে খেতে বসে গেছি। এমন সময়ে আবার নিচ থেকে কিন্তু এরকম রাজমার তরকারি পাঠিয়েছে, কারণ রাজমা খেতে আমার বর খুব পছন্দ করে, আর ওরা সেটা জানে, যে কারণে পাঠিয়েছে। তো আমার ছেলে রাজমা দেখে আবার বায়না ধরে বসলো, সেও একটুখানি রাজমা চাওয়াল খাবে। তো আমি এরকম বাটির ভিতরে ভাত নিয়ে নিয়েছি, তার সঙ্গে রাজমা নিয়েও কিন্তু ছেলেকে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম। তো দেখলাম ও পছন্দ করে খেলো, কারণ অনেক দিন কিন্তু আমাদের ঘরে রাজমা হয় না। তো আমার ধৃতাংশু বাবুর মুখে কিন্তু একটু নতুনত্ব লেগেছে, যে কারণে কিন্তু আমার ধৃতাংশু বাবু অনেক মজা করে খাবারটা খেয়েছে। আর ও কিন্তু দুপুরে সেভাবে ভাত খায়নি, রাতে কিন্তু একটু পেট ভরে ভাত খেয়েছে। আর ও পেট ভরে ভাত খেলে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।